হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো চিকেন কারি। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। 500 গ্রাম মাংসের জন্য আমি খুব বেশি আলু দিইনি, কয়েকটা টুকরো আলু দিয়েছি। প্রথমে তেলের মধ্যে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। ভালো করে ভেজে লাল লাল করে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর ফোড়ন দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমেই ভাজার জন্য আমি এখনও লবণ ব্যবহার করিনি, আমি দেব একটু পরে। পেঁয়াজটা একটুখানি ভেজে নেওয়ার পর তারপর লবণ ব্যবহার করব। দেখো, এরকম যখন পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাবে তখন এর মধ্যে দেব লবণ। লবণটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। এরকম ভাজতে থাকবে, দেখবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে। এরপর যে ব্রাউন কালার হয়ে আসলো পেঁয়াজটা, এর মধ্যে এই যে শিলে বেটে রাখা আমার মশলা, রসুন, আদা, জিরে, ধনে আর গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা। তারপরে যে রসুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো হলুদ। হলুদটা এখন দিলাম কারণ মশলাটা আর ছিটকাবে না। এরপর দিয়ে দেবো আদা। আদাটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো ওই যে একটু ধনে আর জিরে বাটা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড করে বাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে নাড়তে থাকবো। আর দিয়ে দেবো চিনি। চিনি দিলে কি হয়, মাংসগুলো ভাঙেও না, আবার লবণ আর ঝালের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। তারপর দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে থাকবো। তারপর একটুখানি জল ব্যবহার করব। জল ব্যবহার করলে মশলাটার যে কাঁচা গন্ধ সেটা থাকে না, মশলাটা পুরোপুরি কষানো হয়ে যায়। তারপর মশলা থেকে তেল ছেড়ে আসলে দেখো মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবো যাতে মাংসের সাথে পুরোপুরি মশলাটা লেগে যায়। দেখো এরকমভাবে নাড়তে থাকবে, নাড়লে কি হয়, তলাও লাগবে না, আবার প্লাস মাংসটার সঙ্গে মশলাটা পুরোপুরি মিশে যাবে। তারপর ঢাকা দিয়ে দেব। এরকম ঢাকা দিয়ে দিয়ে তোমরাও কষাবে, দেখবে মাংসটা খুব সুন্দর রান্নাও হয়, আবার কষানোটাও খুব সুন্দর হয়। দেখো মাংসের গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরকমভাবে একটু নাড়বে মাঝে মাঝে, নাহলে মাংসটা তলা লেগে যাবে। এবার এই দেখো মাংসটা নাড়তে থাকবে। মাংসটা যখন নাড়তে থাকবে দেখবে তেলটা ছেড়ে আসলে